আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি। আপনারা জানা এই ইদানিং যে জনকল্যাণ শিবির হলো সেই জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতায় আবেদন করেছেন। আপনাদের ফর্মটি তো আপনারা জনকল্যাণ শিবিরে অফলাইনে জমা করেছেন, আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হলো কি না সেটা আপনারা কি করে দেখবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন, সমস্ত কিছুই আপনাদেরকে আমি জানাবো। তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতায় ফর্ম জমা করেছেন জনকল্যাণ শিবিরে, আপনার ফর্মগুলো তো অনলাইনে এন্ট্রি হবে, তারপরেই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। তো আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি হলো কি না সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, সেটা দেখার জন্য আপনাকে গুগলে আসতে হবে এবং সার্চ করতে হবে আপনাকে samartha.wb.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবেন এইরকম কিন্তু একটা সাইট খুলে যাবে। এখানে আপনারা কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পারবেন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সময় আপনার স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান, আপনি যেটাতে আবেদন করেছেন। তো দেখা গেল আপনি ওল্ড এজ পেনশনে আবেদন করেছেন। এখানে কিন্তু ভাগ রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান। তো আপনি যেটাই হন না কেন, আপনি যেটাতে করেছেন, দেখা গেলো আপনি ওল্ড এজ পেনশনে আবেদন করেছেন। তো ওল্ড এজ পেনশন ফর ফার্মার, তো এই ওল্ড এজ পেনশন ফার্মার আপনি ক্লিক করে নিলেন, বা আপনার যেটা এই প্রকল্প ফার্মারে আপনি করেছেন, ঠিক আছে। এবং সার্চ, আপনি কি দিয়ে সার্চ করতে চান, একটা কিন্তু নথির আইডি লাগবে আপনাকে। এখানে সার্চ অপশন সিলেক্ট করার জন্য বেনিফিশিয়ারি আইডি, আপনি যে ফর্ম জমা করেছেন সেখানে আপনাকে একটা বেনিফিশিয়ারি আইডি দেওয়া হয়েছে। যদি সেই আইডি খুঁজে না পান কোনো সমস্যা নেই, ফর্ম জমা দেওয়ার সময় যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা থাকলেও হবে, বা আধার নাম্বার, দেখা গেলো আপনি আধার নাম্বার যেটা দিয়েছেন আধার নাম্বারটা এখানে বেছে নেবেন। তারপরে আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে ইন্টার যে ক্যাপচা রয়েছে, আপনি ক্যাপচাটা খুব সুন্দর করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনার যদি নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার এই যাবতীয় তথ্য কোনো দেখায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি যে জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন এই সমস্ত ভাতায় আবেদন করেছেন, আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি হয়ে গিয়েছে, আপনি খুব দ্রুত টাকা পাবেন। আর যদি আপনার নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আপনার এখনও ফর্মটাকে অনলাইনে এন্ট্রি করা হয়নি, যেহেতু সবেমাত্র জমা করেছেন অফলাইনে ফর্মটা, আপনার ফর্মটা কিন্তু একটু অনলাইন এন্ট্রি হতে সময় লাগবে। তো আরও বেশ কয়েকদিন পর আপনি অপেক্ষা করে দেখুন যে আপনার এইভাবেই সার্চ করে যে আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হলো কি না। যারা ফর্ম জমা করেছেন ভাববেন না যে সেই ফর্ম জমা করলে টাকা পাওয়া শুরু হবে, এমনটা কিন্তু না। ওই ফর্মগুলো কিন্তু আধিকারিকরা বসে কম্পিউটারের সামনে বসে অনলাইনে এন্ট্রি করবেন, তারপরেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, তারপরেই আপনার টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। এভাবে আপনাকে দেখতে হবে। তার জন্য samartha.wb.government.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আপনার স্কিমের নাম সিলেক্ট করতে হবে, আপনি কী দিয়ে সার্চ করতেন সেটা সিলেক্ট করে নিতে হবে, সেই আইডি বসিয়ে দিতে হবে, ক্যাপচা এন্ট্রি করে সার্চ করলেই কিন্তু আপনার তথ্য বেরিয়ে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।